সমস্ত শরীর অনিত্য, কিন্তু শরীরই আত্মা অবিনাশী। সেই আত্মার অতি সুখ্যাত হেতু অপরিমেয়। অতএব হে ভারত, তুমি শাস্ত্রবিহিত সধর্ম পরিত্যাগ না করে যুদ্ধ করো। এবার কি বলছে, যে শরীর অনিত্য, কালকে তিনি কথা হয়েছে, শরীর অনিত্য মানে শরীরের বিনাশ হয়, শরীর সবসময় ক্ষয় হচ্ছে। তারপরে বলছে শরীরই আত্মা অবিনাশী। কালকে কথা হচ্ছিল যে আত্মাকে কখনোই বিনাশ করা যায় না, আর আত্মা বিনাশ হয়েও না। শক্তি নিয়ে কথা হচ্ছিল সেরকমই, শুধু একটা দেহ থেকে আর একটা দেহতে যায়, দেহান্তর হয়, আত্মার কোনো বিনাশ হয় না। এবার বলছে যে আত্মাকে আলোক বলে সম্বোধন করা হয়েছে। আলোক কেন বলেছে, যে সূর্যের আলোয় যেমন পুরো পৃথিবীর শক্তির উৎস, সেরকম আত্মাই সমস্ত কিছুর পরিচালন করে, দেহকে পরিচালন করে আত্মা। তাই কথা হচ্ছিল যে দেহের মধ্যে থেকে যদি আত্মা বেরিয়ে যায়, তাহলে সেই দেহের আর কোনো মানে নেই। বিনাশী দেহ, সেই বিনাশী দেহের দেহাত্ম ধর্ম থেকে বেরিয়ে এসে তুমি তোমার ধর্মকে ত্যাগ করো, ধর্মকে স্মরণ করো, আর সেই ধর্মকে স্মরণ করে তুমি যুদ্ধ করো। জাহিনাং বেত্তি হন্তারম যশ্চৈনাত্মন্নতে হতম উভৌ তৌ ন বিজানীতো নায়ং হন্তি ন হন্যতে। মানে যিনি জীবসত্তাকে হন্তা বলে মনে করেন কিংবা যিনি একে নিহত বলে ভাবেন, তারা উভয়ই আত্মার প্রকৃত স্বরূপ জানে না। কারণ আত্মা কাউকে হত্যা করেন না এবং কারোর দ্বারা নিহতও হয় না। এবার কি বললেন আপনি এখানে, যে আত্মা কারোর দ্বারা নিহত হয় না, আর আত্মাকে হত্যাও করা যায় না। এবার এটা শুনি আমাদের কি মনে আসতে পারে, যদি আত্মাকে হত্যা করা না যায়, তাহলে আমাদের যে মার্ডারের যে কেসগুলো হয়, সেগুলো কোথায় যুক্তিসঙ্গত? আত্মাকে হত্যাও করা যায় না, আর আত্মা নিজেও কাউকে হত্যা করে না, তাহলে মার্ডারের কেসগুলো কেন হয়? আত্মা দেহটাকে ধারণ করে আছে, আর দেহটা হচ্ছে আত্মার ভেহিকেল, সে বই নিয়ে যাচ্ছে, দেহটা আত্মাকে বই নিয়ে যাচ্ছে। তাহলে কোনো আত্মার ভেহিকেলকে হত্যা করা, সেটাও তো অপরাধ। আত্মার বাহককে হত্যা করা, সেটাও তো অপরাধ। কাউকে মারে, তখন দেহটাকে কত বিক্ষত করে, দেহটা কত বিক্ষত হয়ে যায়, কিন্তু আত্মাটা হয় না। কিন্তু সেটাকে অপরাধ নয়, সেটাও অপরাধ। কারণ তুমি তো তার দেহটাকেও মানে এতে মা হিংসা বা ভূতানি মানে কখনো হিংসার আশ্রয় নেবে না, হিংসা করা উচিত না। হিংসা কি? একটা দেহকে তুমি কত বিক্ষত করছো, সেটাই হিংসা। যখন অস্ত্র তুলে ধরছো, অস্ত্র তুলে ধরে কাউকে আঘাত করছো, অস্ত্র তুলে ধরে যদি কাউকে আঘাত করছো, সেটাই হিংসা। হিংসা কখনো কোনো প্রাণীর উপর তো মানে মানুষের তো নয়, কোনো প্রাণীকেও মারা উচিত না। এটা কিন্তু গীতাতে বলেছে যে কোনো প্রাণীকেও অকারণে মারা উচিত নয়, অকারণে। এবার এখানে মনে হতে পারে কৃষ্ণ তাহলে দুটো বিষয় কিরকম, একটা অপারেশন মারা বলতে একবারই মেরে ফেলা না এমনি কোনো কিছু মারা বলছে না, মেরে ফেলার কথা আমি কি কথা বলছি, তাহলে তো বাচ্চাদেরকে তুমি শাসন করে, সেটাও তো মনে হতে পারে। বাচ্চাদেরকে দু চার ভাগ দিচ্ছ, নিজের বাচ্চাকে দিচ্ছ, সেটা কি অপরাধ? তোমাদের কি মনে হয় সেটা অপরাধ? নিজের বাচ্চাকে বা তোমার বাচ্চাকে শাসন করে, সেটা শাসন করা, সেটা অপরাধ নয়। এবং গুরুজি আরো ভালো করে বলেন যে বাচ্চা মানুষ করা মানে হর্স রাইডিং এর মতো, ঘোড়া চড়তে হয় যেভাবে, বাচ্চাকে সেভাবে মানুষ করতে হয়। কখনো কখনো লাগামটা গুরুজি কি বলছেন যে ঘোড়া চড়ার মতো বাচ্চা মানুষ করতে হয়। কখনো কখনো লাগামটা ঢেলে দেবে, কখনো কখনো ঢেলে করবে। শাসন করাও উপযুক্ত, খুব দরকার শাসন করা। শাসন করবে কিন্তু ভালোভাবে। বাচ্চাকে নিজের বাচ্চাকে কে না ভালোবাসে, সব বাবা মাই ভালোবাসে, কিন্তু শাসনটা যে করে সেটা বাচ্চার ভালোর জন্যই করে। এবার এটা খুব দরকার আমাদের এখনকার জেনারেশনে, ঠিক এই জেনারেশন যে চলছে। মানে আমাদের সময় দেখেছি, আমি আমার নিজের কথাই বলি, আমার বাবা যথেষ্ট ভালো ফাইন্যান্সিয়াল কন্ডিশন ছিল, কারণ বাবার ব্যবসা ছিল, আর মা চাকরি করতো। তার মানে ফাইন্যান্সিয়ালি আমাদের সমস্যা ছিল না, আর্থিক দিক থেকে আমাদের সমস্যা ছিল কোনোদিনই ছিল না। কিন্তু আমার মা আমাদের কোনোদিনই কিছু
সঙ্গে দিয়ে দেয়। অভাবটা বুঝতে দিয়েছে কিভাবে এই অভাব বা একটু ওয়েট করা, অপেক্ষা করা, এইটা যে কত গুরুত্ব আমাদের জেনারেশন বুঝতো। আমি দেখছি এই জেনারেশন বুঝছেই না। কোনো ভয়ই নেই। আমি তোমাদের কথা বলি, এখন আমাকে দেখছিলাম বৃষ্টি চেহারা, কিন্তু ছোটবেলা যারা আমাকে দেখেছে তারা জানে আমি প্রচন্ড রোগা ছিলাম। তো এবার এইরকম একটা বাচ্চা যদি মাকে বলে যে মা আমাকে একটা কমপ্লেন কিনে দাও, মা কিনে দেবে না? তোদের কথা হচ্ছে, শোন, মার তো কিনে দেওয়া উচিত, তাই না? এবার কমপ্লেন কিনে দিতে বলা হচ্ছে, আমি প্রথম একেবারেই খেতে পছন্দ করতাম না, খেতামই না, আমি খিদে পেলে বুঝতে পারতাম না। এবার ফলে কমপ্লেন আমার উদ্দেশ্য ছিল না, আমার উদ্দেশ্য ছিল অসৎ। উদ্দেশ্য ছিল কমপ্লেনের সঙ্গে তখন একটা পেন্সিল বক্স কিনে দিচ্ছিল, ওই পেন্সিল বক্সটা আমার উদ্দেশ্য ছিল, কারণ পেন্সিল বক্সটা তখন সেই মোবাইল ফোনের মতো দেখতে, একটা বড় একটা এরকম একটা ডান্ডা বের করা, ওইটা দিচ্ছিল, ওইটা আমার উদ্দেশ্য নেয়া। তো মাকে সেজন্য ফেরত একটা কমপ্লেন করে দেবে, মা কিন্তু আমার উদ্দেশ্যটা বুঝতে পারেনি। কিন্তু আমি একটা উদাহরণ দিচ্ছি এই জন্য, মা প্রত্যেক টাকাতেই তাই করতো। যে বললাম কিনে দিতে, মা আমাকে বললো ঠিক আছে কিনে দেবো, এক সপ্তাহ আমি একটা রুটিন বেঁধে দিচ্ছি, সেই রুটিনে পড়াশোনা করো, কাল কিনে দেবো। এক সপ্তাহ সেই রুটিন বেঁধে দিল, সেই রুটিনে আমি মানে প্রত্যেকটা দিন সেটা পালন করলাম, তবে আমাকে এক সপ্তাহ পর কিনে দিল। যে কোনো সময় তাই হয়েছে। একটা সিনেমা, এবার মাকে আমি বলেছি যে মা আজকে আমি সিনেমাটা দেখবো, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই, সিনেমা দেখবি, কিন্তু 4টা থেকে সিনেমাটা ছিল, বলে 1টা থেকে 4টা করবো, পর টানা 1টা থেকে 4টা বলে 3 ঘন্টা মানে বই নিয়ে বসো, পড়ো, পরে তুমি তোমার 4টা থেকে 7টা বলেছি না। এই যে ব্যাপারটা গিভ অ্যান্ড টেক পলিসিটা বলেছে, মানে কোনো কিছু ফ্রিতে পাওয়া যায় না, এইটা আমার মাথায় বাচ্চাবেলা থেকেই ঢুকে গেছে। বাচ্চাদের ফ্রিতে কিছু জিনিস দিয়ে দেওয়াটা খুব সমস্যা। আমি যে প্রথম একদিনকে বলছিলাম না তোমাদের ইউএস এর পড়াশোনার এডুকেশন সিস্টেমের কথা বলছিলাম, যে ছোটবেলা থেকে তারা ইনকাম করতে শেখে, তাদের পড়াশোনার তাই ওইভাবে করানো হয়েছে যে তুমি কষ্ট করো, তুমি তার ফলটা পাবে, এমনি এমনি পেয়ে যাবে না, এমনি এমনি পেয়ে গেলে খুব মুশকিল, কেউ কিচ্ছু দাম দিতে পারে না এমনি এমনি পেয়ে গেলে, তাই না? তোমাদের তাই মনে হয় না? কিন্তু আজকাল এখন জেনারেশন ওয়েট না, মানে ওয়েট তো ছেড়েই দাও, তাদের বলার আগেই বাবা মাকে দিয়ে দিচ্ছে, তারপরে একদম দিতেই হবে, যে কথাই শোনে। হ্যাঁ, দিতেই হবে। যেটা কোথেকে এসেছে, প্রথমেই দেখেছে যে আমি পাচ্ছি, কাঁদলেই পেয়ে যাচ্ছে, চাইলেই। যখন শুরুটা হয়েছে, শুরুতেই দেখতে যে আমি চাইলেই পেয়ে যাচ্ছি, বা যখন পাচ্ছি না একটু কাঁদতে শুরু করলাম, কাঁদতে পেয়ে যাচ্ছি। তোমরা কি ভাবছো তোমরা খুব পলিটিক্স, মা বাবারা যথেষ্ট পলিটিক্স করে বাচ্চাদের সাথে, এই যে মা যেটা করছে এটা পলিটিক্স নয়, পলিটিক্স না, কিন্তু বাচ্চারা তার থেকে বড় বড় পলিটিক্স আনে। বাচ্চারা তো বুঝে গেছে আমি এটা করলে পেয়ে যাবো, তো সেই বাচ্চারা এটা বুঝে গেছে বলেই বাচ্চারা এটা করে। মাটি থেকে উৎপন্ন হলো যেটা, আবার আমরা খেয়ে বড় হচ্ছে, আমরা মাটির গুণটা আমাদের শরীরের মধ্যে গেল। এবার যখন মানুষ মারা যাচ্ছে, সেটা ঠিক এই মানে হিন্দু ধর্মে বলো, মুসলিম ধর্মে বলো, বা যে কোনো ধর্মেরই বলো, ঠিক নিয়ম কি, আমরা যদি জ্বালানো হয়ে যাচ্ছে তাহলে সেটা ভস্ম হয়ে যাচ্ছে, ভস্ম হয়ে আবার মাটি হয়ে যাচ্ছে। যদি কবর দেওয়া হচ্ছে, সেগুলো কীট পতঙ্গ খাচ্ছে, সেটা আবার মাটিতে যাচ্ছে। যদি জলে ভাসিয়ে দেওয়া হচ্ছে, কিছু কিছু ধরনের জলে ভাসিয়ে দেয়, জলে ভাসিয়ে দিলেও সমুদ্রের জলে বা জলের এরা ওর থেকে ওটাকে আবার মাটি তৈরি হয়। তার মানে দেহ তৈরি হলো মাটিতে, মাটিতেই চলে গেল। এই তো দেহ, তার মানে দেহ অবশ্যই দেহ নশ্বর, আর তার মধ্যে যে আত্মাটা ছিল, যাকে পরিমাপি করা ছিল না, যে চিন্তার কথা বলছিলাম, ছিল একটা ব্যাপার, যে আত্মাটাই তো এই যে এমন একটা করোনার কথা বলছিলাম, আত্মাটাই তো ঠিক করে নিচ্ছে, বিচরণ করছে এবং পুরোটাকে কন্ট্রোল করছে আত্মা। ওই সমস্ত দিকটা কিভাবে ফ্ললেস ঠিক করে সুন্দরভাবে চলতে পারে, সেটা দেখছে কি আত্মা। আর তাকে আমরা সেই মানে সেইটাকে না জেনে আমরা কোনো পথে চলছি। দেখো সমাজের কি চলছে নিয়ে আর বলে লাভ নেই। ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে সেটাই বলছেন যে যেটা নশ্বর সেইটা থেকে বেরিয়েছে, তুমি তোমার ধর্ম করো। কিন্তু আবার 19 নম্বর শ্লোকে উনি যে বললেন যে ওই হিংসার কথা বলছেন, যে কাউকে আত্মাকে মারা যায় না, তার বলে অর্জুনকে যে উপদেশ দিচ্ছেন যে আত্মাকে যেমন মারাও যায় না, সেরকম তুমি সেটা কথা না বলে যুদ্ধ করো, যেটা বলছেন। তার মানে এমন নয় যে ভগবান কৃষ্ণ অর্জুনকে বলছেন যে তুমি হিংসা করো, অকারণে নয়। যদি অকারণে কেউ মারছে সেটা কিন্তু হিংসা। আর যদি এখানেই ধরো তুমি তো মারতে আসছে বা সাপে কাটতে আসছে, কিছু কিছু জায়গায় আবার হিংসা, যদিও গীতা বলা হয়েছে যে হিংসা করা যাবে না, হিংসা যে একটা সাপ মারতে আসছে,
সাপ কাটতে আসে, তখন সাপটাকে মেরে ফেলা হয়। বা তোমাকে কেউ মারতে আসে, তখন তুমি কি করে তাকে মারবে? মানে সেটা হচ্ছে পুরো ভাবে সেলফ ডিফেন্স, আত্মরক্ষার জন্য সেটা করা যায়। আর অর্জুনকে এখানে বলতে চাইছে, অর্জুন মাঝখানে কি বলছিল বলতো? আগে অর্জুন বিশ্বাস ছিল, অর্জুন বলছিল যে যদি ওনারাও মেরে দেয় তাহলেও আমি যুদ্ধ করবো না। এরকম বলেছিল তো অর্জুন, যে যদি আমি যুদ্ধ কোনোভাবেই করবো না, যদি ওনারাও আমাকে মেরে দেয় সেটাও ভালো, কিন্তু আমি যুদ্ধ করবো না। সেটাই তো ভুল, সেটাই সেলফ ডিফেন্স। সেলফ ডিফেন্স তো বলা আছে যে খেয়াল খুশি মতো হত্যা করার আদেশ দেননি। এমনি এটা যুদ্ধ করার যেহেতু ধর্ম সংস্থাপনের জন্য তুমি যুদ্ধ করো, কারণ তুমি যুদ্ধটা না করলেও ওনারা মারা যাবে। তুমি মারবে বলেই ওরা মারবে না। তুমি যদি যুদ্ধ না করো তাহলে অন্যরা যুদ্ধ করবে, তাহলেও ওরা মারা যাবে। আর ওরা যে অন্যরা যুদ্ধ না করলেও এমনি যেহেতু দেহটা নশ্বর, এমনি একদিন মারা যাবে। কিন্তু তুমি যদি এখানে যুদ্ধটা করো তাহলে ধর্মটা স্থাপন হয়, তাই ধর্ম স্থাপনের জন্য তুমি যুদ্ধ করো। এটা 19 নম্বর শ্লোক। তাহলে 2 নম্বর শ্লোক। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বরঃ গুরুঃ সাক্ষাৎ পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে